ওকে, দেখো এখানে স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি জি এখানে স্যার। দুইটা রেখার মধ্যবর্তী কোণের ব্যাপারে কি বলছিলাম, অর্থাৎ যদি এরকম হয় যে দুইটা একটা রেখা, হ্যাঁ, আরেকটা রেখা যদি এরকম পরস্পরকে ছেদ করে, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এদের মধ্যে কোণ তৈরি হচ্ছে, এদের মধ্যে কোণ তৈরি হচ্ছে। এখন এখানের মধ্যে যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হয়, এটা হলো ধরো এক্স, আর এটা হচ্ছে ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম। তাহলে দেখো এটা যদি এক নাম্বার রেখা হয়, এটা যদি দুই নাম্বার রেখা হয়, দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে, দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে একটা কোণ তৈরি হচ্ছে না, এই এই জায়গায়, আর এদিকেও একটা কোণ তৈরি হচ্ছে। তো দুইটা কোণ কি সমান, তার মানে এখানে আমরা একটা কোণ কনসিডার করব। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আরেকটা কোণ তৈরি হচ্ছে, তাহলে এই কোণ আর এই কোণ, এদিকে যে কোণটা তৈরি হবে এই কোণ, এই দুইটা কোণ আবার সমান। তার মানে বেসিক্যালি এখানে কয়টা কোণ তৈরি হচ্ছে? দুইটা কোণ তৈরি হচ্ছে। তো দুইটা কোণের ক্ষেত্রে একটা কোণ যদি তোমার ইয়ে হয়, এখানে একটা কোণ, দেখো এখানে কোণ দুইটার ক্ষেত্রে আমরা যদি ঢাল হিসাব করতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো? আমরা যদি ঢাল হিসাব করি, এই এটা এটা হলো থেটা ওয়ান যদি হয়, আর এই যে এটা হলো থেটা টু, তাহলে সেই ক্ষেত্রে থেটা ওয়ান এর জন্য এখানে ঢাল এম ওয়ান ইকুয়ালস টু কত আসবে? টেন থেটা ওয়ান। হ্যাঁ, আর এদিকে হচ্ছে থেটা টু এর জন্য ঢাল পাবো আমরা কি? এম টু, মানে দ্বিতীয় রেখার ঢাল, এটা হচ্ছে কি থেটা টেন থেটা টু। তার মানে দুইটা রেখার জন্য ঢাল দুইটা হবে, একটা রেখার এক এক নাম্বার রেখার জন্য ঢাল হচ্ছে এম ওয়ান, দুই নাম্বার রেখার জন্য ঢাল হচ্ছে কত? এম টু। বুঝছি ব্যাপারটা? দুইটা ঢাল, দুইটা রেখা, মূলত আমাদের এখানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে এই কোণটা যদি সাই হয়, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা পাবো হলো টেন সাই, এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার এম ওয়ান মাইনাস এম টু বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এখন এখানে কোণ হচ্ছে কয়টা? দুইটা, একটা প্লাস একটা মাইনাস, মানে একটা সূক্ষ্মকোণ হবে একটা স্থূলকোণ হবে। এই যে এটা সূক্ষ্মকোণ, এখানে এটা সূক্ষ্মকোণ, আর এদিকে হচ্ছে তোমার এটা হলো সূক্ষ্মকোণ, আর এটা হলো স্থূলকোণ। বোর্ড কি ক্লিয়ার দেখা যায়? জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। কোণ পাচ্ছি দুইটা, তাহলে একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে আহ দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, মানে অসমান্তরাল রেখা হয়, তাহলে অসমান্তরাল রেখা হলে কি করবে? একটা পর্যায়ে গিয়ে কি একটা আরেকটাকে ছেদ করবে। এটা অসমান্তরাল হলে এইটা একদম যত দূরেই হোক গিয়ে কি করবে? ছেদ করবে। তখন ছেদ করা মানে এদের মধ্যে কোণ তৈরি হবে। হ্যাঁ, তো এই কোণের মানটা আমরা বের করব কি? দুইটা রেখার ক্ষেত্রে আমি আবার রিপিট করতেছি, এখানে হচ্ছে যে প্রথম রেখার ঢালটা বের করব আমরা, দ্বিতীয় রেখার ঢালটা বের করব এম টু, তারপরে ওইখান থেকে এদের মধ্যে কোণ যদি এটা সাই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে টেন সাই ইকুয়ালস টু প্লাস মাইনাস এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু। এটা হলো দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করা। এখন দুইটা রেখার সমীকরণ যদি তোমাকে দেওয়া হয়, ধরো টোয়াইস এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, একটা রেখা, তাহলে এটার ঢাল আমরা কিভাবে বের করব? হ্যাঁ, মাইনাস এক্স অক্ষের সমান্তরাল ডিভাইডেড বাই ওয়াই অক্ষের এটার সমান্তরাল। ঢাল আমরা বের করব, হ্যাঁ, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটার সাথে কম্পেয়ার করে। তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এটার থ্রি ওয়াই বাম পাশে থাকবে, তাহলে এখানে আমরা পাচ্ছি কি? থ্রি ওয়াই ইকুয়ালস টু মাইনাস টোয়াইস এক্স মাইনাস ফোর। তাহলে এখানে ওয়াই ইকুয়ালস টু কত? মাইনাস টু বাই থ্রি এক্স মাইনাস ফোর বাই থ্রি। তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, তাহলে কি দাঁড়াচ্ছে এখানের মধ্যে? এটা হচ্ছে তোমার
এম, এই যে এম, এখানে এক্স আছে, এটা হচ্ছে তোমার সি। হ্যাঁ, তাহলে এখান থেকে এই রেখার ঢাল আমরা পাচ্ছি হলো এম ইকুয়ালস টু হচ্ছে কি মাইনাস, এম ইকুয়ালস টু হচ্ছে তোমার সমান্তরাল -2/3। আচ্ছা, -2/3, সামনেটা মাইনাস, মাইনাসটা বড় হয়। তাহলে এখানে এখন এক্স টুটা কি, আমরা যদি সমীকরণের দিকে খেয়াল করি, এই টুটা হচ্ছে কি এক্স এর সহগ, তখন এটাকে বলা হয় কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই, আর এখানে নিচে হলো থ্রিটা কার সহগ, ওয়াই এর সহগ। হ্যাঁ, থ্রিটা হচ্ছে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ। তার মানে আমরা জাস্ট মাথায় রাখবো যে একটা ইকুয়েশন যদি আমাকে দেওয়া হয়, তাহলে ওই রেখার ঢাল এম ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তো এখানে দাঁড়াচ্ছে হলো যে টোয়াইস এক্স প্লাস 3y প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস দিয়ে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তো এইভাবে আমরা দুইটা রেখা যখন তোমাকে দেওয়া হবে, দুইটা রেখার ঢালটা আমরা বের করে নিব, বের করে নিয়ে দেন এখানের মধ্যে আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে এদের অন্তর্ভুক্ত কোণটা আমরা বের করতে পারবো। এখানে আরেকটা ব্যাপার, এই যে প্লাস এবং মাইনাস আছে, হ্যাঁ, প্লাস দিয়ে হচ্ছে কি সূক্ষ্মকোণ আসবে, আর মাইনাস দিয়ে স্থূলকোণ। কেন? কারণ কি, ট্যান থেটার মান আমরা কি জানি, ট্যান থেটার মান হচ্ছে প্রথম চতুর্ভাগে পজিটিভ। তাহলে প্রথম চতুর্ভাগে কোণের ইয়েটা কি হবে, প্রথম চতুর্ভাগে এখানে হচ্ছে কত, 0 থেকে বড় 90 থেকে ছোট। হ্যাঁ, তাহলে 0 থেকে বড় মানে সূক্ষ্মকোণ। আর মাইনাস হলে যদি 90 থেকে বড় হয়, তখন কোণটা কোথায় চলে যাবে, দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে যখনই যাবে তখন কি দাঁড়াচ্ছে, ট্যান থিটার মান হচ্ছে নেগেটিভ। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে মানে কি 90 থেকে বড়, অর্থাৎ কোণটা হবে স্থূলকোণ। এটা গেল দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করার জন্য। তাহলে বেসিক্যালি এখানের মধ্যে পুরো ডিসকাশনে আমাদের আমরা এটা পেলাম যে tan psi ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এতটুকু বুঝছি? আচ্ছা, এরপরে আচ্ছা এরপরে যেটা এখানে আসবে হচ্ছে দুইটা রেখা সমান্তরাল হওয়ার কন্ডিশন। সমান্তরাল হবে কখন, আমরা একটু আগে পেলাম যে tan psi ইকুয়ালস টু প্লাস মাইনাস, এখানে আসবে কি m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1, এমন এটা ছিল আমাদের। তো এখানে সাইটা কি ছিল, দুইটা রেখার মধ্যবর্তী কোণ, দুইটা রেখার মধ্যবর্তী কোণ। তো এখন যদি দুইটা রেখা যদি তোমার সমান্তরাল হয়, অর্থাৎ এরকম দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাহলে কি ঘটনাটা ঘটবে, এদের মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ একটা আরেকটাকে তো ছেদ করবে না, তাহলে বা একটা আরেকটার উপর যদি প্রতিস্থাপিত হয় তাহলে কি হবে, 0 ডিগ্রি হবে, তাই না, কোণ হবে 0। তাহলে এখানে এই কোণের মান মানে এখানে সাই এর মান, এই ক্ষেত্রে সাই ইকুয়ালস টু কত, 0। তাহলে আমরা যদি এখানে বসাই tan 0, তাহলে ইকুয়ালস টু হচ্ছে কি এখানের মধ্যে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে এখানে tan 0 এর মান হচ্ছে 0 ইকুয়ালস টু, এখানে আমরা পাচ্ছি কি m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। আচ্ছা, তাহলে এখানে 0 নিচে আমরা 1 দিলে এখানে কোনাকুনি গুণ করলে কি পাচ্ছি আমরা, m1 মাইনাস m2 ইকুয়ালস টু কত, 0। তার মানে m1 ইকুয়ালস টু m2। তাহলে এটা হলো কন্ডিশন। অর্থাৎ দুইটা রেখা সমান্তরাল হতে হলে কি হতে হবে, রেখার দুইটার ঢাল হচ্ছে কি সমান হতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এটা আমরা এইভাবেও চিন্তা করতে পারি, দেখো এখানের মধ্যে আহ যদি বলি আমরা এক্স ও এক্স প্রাইম, আর এদিকে হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। হ্যাঁ, তো এখানে তোমার যদি দুইটা ঢাল বের করি, 1 নাম্বার রেখা এটা, 2 নাম্বার রেখা এটা,
তো 1 নাম্বার রেখা কি করে, এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন করে, 2 নাম্বার রেখাও কি করে, θ2 কোণ উৎপন্ন করে। তাহলে এখানে দুইটা রেখা সমান্তরাল হলে কি হবে, θ1 ইকুয়ালস টু কত, θ2 হবে না? তার মানে থেটা সবগুলার কোণ হচ্ছে সমান, রেখা গুলা যদি সমান্তরাল হয়, তাহলে কোণগুলা যদি সমান হয়, কোণ সমান হওয়া মানে কি, এখানের মধ্যে ট্যান থেটার মান সমান হওয়া, ট্যান থেটার মান সমান হওয়া মানে কি, ঢালের মান সমান হওয়া। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি তাহলে ট্যান θ1 এটা ইকুয়ালস টু কি আসবে, ট্যান θ2। তাহলে এটা হলো m1 আর এটা হলো m2। তার মানে m1 এবং m2 কি হবে, সমান হবে। কখন, যদি রেখাগুলা সমান্তরাল হয়। এখন এখানে আমাদের যেটা কাজে লাগবে, এই ব্যাপারটা আমরা রিপিট করতেছি হচ্ছে একটু আরেকবার ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, এখানের মধ্যে এখন যদি তোমাকে রেখা একটা দেওয়া হয়, মানে মানে কি, যে টোয়াইস এক্স প্লাস 3y প্লাস 4 = 0, আমরা তোমাকে যদি বলা হয় এই রেখার সমান্তরাল রেখা কি হবে, এই রেখার সমান্তরাল রেখা কি হবে, তাহলে এই ক্ষেত্রে এটার ঢাল কত, এটা যদি ঢাল m1 বলি আমরা, মাইনাস কত আসবে, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এই রেখার সমান্তরাল যত রেখা হবে সবগুলার ঢাল কি হবে, এটাই হবে, মানে -2/3 হবে। তাহলে -2/3, এখানের মধ্যে মাইনাস তো আছে 2/3, তাহলে টুটা কি ছিল, টুটা হলো এখানে এক্স এর সহগ না, টুটা হলো এক্স এর সহগ, আর 3 হচ্ছে কি ওয়াই জি এর। স্যার। ওয়ার সহগ। আচ্ছা, তাহলে এখন দেখো যত রেখা, এরপর আমি যদি তোমাকে বলি যে টোয়াইস এক্স প্লাস 3y প্লাস 5 = 0, তাহলে এটার ঢাল কি হবে, এটা -2/3। এটা ঢালও একটু m ইকুয়ালস টু কি হবে, -2/3। তার মানে কি, সেম 2/3। ঢাল পাচ্ছি না? জি তাহলে স্যার। কি বলতে পারবো, এই রেখা এবং এই রেখা, এই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল। তাহলে এখন যদি দুইটাকে কম্পেয়ার করি, দুইটা ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, আমরা কি সিমিলারিটিজ এখানের মধ্যে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর সহগ টোয়াইস 2, ওয়াই এর সহগ হচ্ছে 3, এখানেও এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ হচ্ছে 3। তার মানে যত সমান্তরাল রেখা আসবে, এই রেখার যত সমান্তরাল রেখার কথা বলা হবে সবগুলোর ক্ষেত্রে কি হবে, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি হবে, ওই রেখার সমান হবে। আর শুধু ধ্রুবকটা পরিবর্তন হবে, প্রত্যেকটা ধ্রুবকের জন্য আমরা এক একটা রেখা পাবো। ধরতে পারছি ব্যাপারটা? স্যার নিচের ক্ষেত্রে তো 2 3 না দিয়ে এটা গুণিতকও থাকতে পারতো, সেই ক্ষেত্রে স্যার সেম সিচুয়েশন হতো না? হ্যাঁ, সেম সিচুয়েশন, ওইদিকে যাচ্ছি আমি। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মূলত এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কি হবে, সেম হবে। এখন যদি তোমাকে বলা হয় যে আরেকটা রেখার কথা বলা হলো যে 4x প্লাস 6y প্লাস ধরো কিছু একটা 9 = 0, তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এক্স এর সহগ হচ্ছে 4, ওয়াই এর সহগ হচ্ছে 6, তাহলে এটার ঢাল যদি আমরা বের করি, এটার ঢাল কত আসবে, m ইকুয়ালস টু মাইনাস কত 4/6, তার মানে কি4/6। -2/3। তাহলে ঢাল আমরা সেম পাচ্ছি না? তার মানে কি দাঁড়াচ্ছে, যে সেম হলেও সমান্তরাল হবে, গুণিতক হলেও মানে একটা গুণিতক হলেও কি হবে, রেখাগুলা প্রত্যেকটা একটা আরেকটার কি হবে, সমান্তরাল হবে, কারণ ঢাল সেম। ঢাল সেম মানে কোন, কোন এক্স এর সাথে কোন উৎপন্ন কোণের পরিমাণ সেম। তো কোন পরিমাণ মানে কোণের পরিমাণ সেম মানে হচ্ছে যেখানে ট্যান থেটার মান সেম, ট্যান থেটাটাই আমরা ঢাল বলতেছি। আবার যদি এখানে তোমাকে বলা হয় যে ধরো 8x প্লাস হচ্ছে 12y প্লাস হচ্ছে 10 = 0, তাহলে এই রেখাও কি হবে, ওই রেখার সমান্তরাল হবে। ঠিক আছে, এটা হলো সমান্তরাল। এরপরে আসো, দুইটা রেখা লম্ব হবে কখন, যদি পরস্পর লম্ব হয়। তার মানে কি, এখানের মধ্যে
ধরো একটা রেখা এইভাবে আছে, আরেকটা রেখা এইভাবে, রেখাদ্বয় পরস্পর কি একটা আরেকটার সাপেক্ষে হচ্ছে, এখানে এটা হলো 1 নাম্বার রেখা, এটা যদি 2 নাম্বার রেখা হয় তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব, তার মানে এখানে সাই ইকুয়ালস টু কত 90। এখন 90 আমাদের ইয়েটা কি ছিল, tan সাই ইকুয়ালস টু, আমরা যদি একটা কোণকে কনসিডার করি m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তাহলে এখানে tan 90 এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে tan 90, তাহলে এখানে হচ্ছে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তাহলে এখানে tan 90 হচ্ছে, আমরা বলছি কি এটা হচ্ছে আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত যেটাকে বলছি। তো অসংজ্ঞায়িতকে আমরা ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি কিভাবে, 1/0, তাহলে ইকুয়ালস টু এখান থেকে আমরা পাচ্ছি কি m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, তাহলে এদিকে আর আর গুণ করলে 1 প্লাস m1 m2 ইকুয়ালস টু কত 0, তাহলে এখান থেকে m1 m2 ইকুয়ালস টু কত -1। এইটা হলো কন্ডিশন। তার মানে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, দুইটা রেখা, তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে হলো রেখা দুইটার ঢালের গুণফল হবে -1, ঢালের গুণফল হবে -1। এখন আহ আমরা যদি একটা রেখা নিয়ে এক্সাম্পল দেখি, একটা যে একটু আগে যেটা দেখলাম 2x প্লাস ধরো 3y প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা একটা রেখা। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ যদি আমাকে, এটার ঢাল কত আসছে, এটার ঢাল আসতেছে আমরা পাচ্ছি হলো -2/3, ধরো এটা m1। এখন আমরা এটার লম্ব, এটার লম্ব রেখার ঢাল তাহলে কি হবে, ওটা যদি m2 হয় তাহলে আমরা এখানে পাচ্ছি m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1, তাহলে এখান থেকে m2 ইকুয়ালস টু -1/m1, তার মানে -1/-2/3, তাহলে ইকুয়ালস টু কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে -3/2 3/2। তাহলে দ্বিতীয় রেখাটা অর্থাৎ এই রেখার যে লম্ব রেখা হবে সেটার ঢাল হচ্ছে কত 3/2। এখানে আমরা এইভাবেও কনসিডারেশনে নিতে পারি, যেহেতু দুইটার গুণফল হচ্ছে -1, দুইটার গুণফল হচ্ছে -1, তার মানে একটা প্লাস হইলে আরেকটা মাইনাস হবে তবেই তো মাইনাস পাবো, বা একটা মাইনাস হলে আরেকটা কি হবে প্লাস হবে তবেই আমরা মাইনাস পাবো। তাহলে এটা মাথায়, আর 1 আসবে কি, একটা এখানে আছে 2/3, 2/3, তাহলে আরেকটা হতে হবে কত 3/2, তাহলে তো কাটাকাটি গেলে কি আসবে 1 আসবে, তাহলে সামনে মাইনাস এখানে মাইনাস। তার মানে আমরা যখন এরকম করব যে একটা রেখা দেওয়া ছিল ওইটার লম্ব রেখা বের করব, তাহলে সেটার ঢালটা কি হবে, ওই যে প্রদত্ত রেখার ঢালটা বের করে ওইটার প্লাস হলে মাইনাস হবে, নিম্ন রেখাটা মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে, এতটুকু আর উল্টাই দেবো, এতটুকুই, তাহলে ক্যালকুলেশনটা ইজিলি আমরা আহ, করতে পারবো। এখন কথা হলো আমি পেলাম তাহলে কত এখানের মধ্যে, আমি পেলাম হচ্ছে m2, m2 ইকুয়ালস টু পেলাম 3/2। তো একটু আগে আমরা ঢালের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ঢালের ক্ষেত্রে বলছি হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে y এর সহগ, মাইনাস আসবে সামনে, তাহলে m2 ইকুয়ালস টু মাইনাস আমি যদি দেই, এখানে আছে 3/2, এখন একটা মাইনাস আমার হয় উপরে দিতে হবে না হলে নিচে দিতে হবে কারণ এখানে প্লাস আছে, তাই না? তাহলে আমি যদি নিচে মাইনাস দেই তাহলে আমি পাচ্ছি কি এই 3/-2, তাহলে এই 3টা হয়ে যাবে কি তখন এক্স এর সহগ হবে না ঢালের মানে রেখার, আর এই -2টা কি হবে ওয়াই এর সহগ হবে, ওয়াই এর সহগ হবে, তাহলে তখন রেখাটা কি হবে এক্স এর সহগ হবে 3, তার মানে হচ্ছে 3x, আর ওয়াই এর সহগ হবে কত -2, তার মানে -2y, আর প্লাস ধ্রুবক একটা আসবে ইকুয়াল 0। তাহলে এখন যদি দুইটাকে আমরা কম্পেয়ার করি যে এখানে কি পরিবর্তনটা হলো, এখানে দেখো এক্স এর সহগ ছিল 2, এটা চলে গেছে ওয়াই এর সাথে,
ওয়াই এর সহগ ছিল 3, এটা চলে আসছে এক্স এর সাথে। এখানে মাঝখানে প্লাস ছিল, হয়ে গেছে এখানে কি মাইনাস। হ্যাঁ, আর ধ্রুবকটা অন্য কোনো ধ্রুবক আসছে, 4 ছিল এখানে কে আসছে। তাহলে একটা রেখা যখন তোমাকে দেওয়া হবে, সেটা লম্ব রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব? এক্স আর ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে। হ্যাঁ, এক্স এর সহগ ওয়াই তে যাবে, ওয়াই এর সহগ এক্স এ আসবে, আর মাঝখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এতটুকু মাথায় রাখলেই হবে। তাহলে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এখানের মধ্যে, আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ধরো 5x minus 3y plus 10 equals to 0, তাহলে এটার লম্ব রেখাটা কি হবে? এখানে x এর সহগ আছে 5, y এর সহগ আছে 3, তার মানে 3 টা আসবে x এর সাথে, তাহলে 3x আর হচ্ছে 5y হবে, মাঝখানে কি আছে মাইনাস, মাইনাস প্লাস হয়ে যায়। প্লাস হয়ে যাবে, আর প্লাস ধ্রুবক একটা আসবে ইকুয়ালস টু 0। এই দুইটা রেখা পরস্পর লম্ব, এই দুইটা রেখা। ব্যাপারটা বুঝছি? আর রূপন্তি কি জি বুঝতে স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসো অসমান্তরাল রেখার ছেদবিন্দু। মানে আমি এখানে তোমার 3.6 এর জন্য যে বেসিক জিনিসগুলো দরকার এগুলা ডিসকাস করতে, আমরা অঙ্কতে যাবো আর কি। মানে এটা যদি ক্লিয়ারলি বুঝো যে কখন কি হবে, তখন তোমার অঙ্কগুলো করতে ইজি হবে। আচ্ছা, এখানে দুইটা অসমান্তরাল রেখার ছেদবিন্দু, তার মানে দুইটা রেখা যদি সমান্তরাল না হয়, অসমান্তরাল হয়, তাহলে একটা সময় গিয়ে ওরা ছেদ করবে। তো এই ছেদবিন্দু আমরা কিভাবে বের করব? এটা 1 নাম্বার রেখা, এটা হলো 2 নাম্বার রেখা যদি হয়, দুইটা রেখার সমীকরণ তোমাকে দেওয়া হলো। হুম, তাহলে দুইটা রেখার সমীকরণ ধরো, একটা হচ্ছে এখানে একটা যদি হয় 5x plus 2y minus 7 equals to 0, আরেকটা রেখা যদি তোমাকে দেওয়া হয় ধরো twice x minus 3y plus 10 equals to 0, তাহলে দুইটা রেখার ছেদবিন্দু আমরা কিভাবে বের করব? এই দুইটার সমীকরণকে আমরা যে সমাধান প্রসেস গুলো জানি, এই দুইটা মান বের করবো। সমাধান করলে আমরা এক্স এর ভ্যালু পাবো, এখান থেকে এক্স এর ভ্যালু পাবো, ওয়াই এর ভ্যালু পাবো। এই এক্স এবং ওয়াই মিলে আমরা যে বিন্দুটা হবে সেটাই হচ্ছে দুইটা রেখার ছেদবিন্দু। এখন তুমি এই সমাধানের কাজটা তুমি প্রতিস্থাপনে করতে পারো, আর গুণনে করতে পারো, অপনয়নে করতে পারো, নির্ণায়ক শিখলাম আমরা, নির্ণায়ক পদ্ধতিতে যে ক্রেমারের নিয়ম, ওইটা দিয়ে করতে পারো। মানে অনেক ভাবে করা যাবে। যেভাবেই হোক ক্যালকুলেশন করে আমাদের এক্স এবং ওয়াই এর মান যখন আমরা পাচ্ছি, তখন আমরা এই দুইটা রেখার ছেদবিন্দু পাচ্ছি। অর্থাৎ সহজ কথা, এখন দেখো যদি তোমার এরকম একটা বৃত্ত আর একটা রেখার সমীকরণ তোমাকে দেওয়া হয়, তাহলে এরা কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা। তাহলে বৃত্তের সমীকরণ আর এই রেখার সমীকরণ, এই দুইটা যদি আমরা সমাধান করি, তাহলে আমরা দুইটা বিন্দু পাবো, ওই দুইটা বিন্দুই হচ্ছে এদের ছেদবিন্দু। এরকম তোমাকে যদি আরেকটা বক্ররেখা দিই আমি এভাবে, আর আরেকটা রেখা দিই, তাহলে এখানে কয়টা বিন্দুতে ছেদ করে? 1 2 3 4। এই এই বক্ররেখার সমীকরণ তোমাকে দেওয়া হলো, এই রেখার সমীকরণ তোমাকে দেওয়া হলো, দুইটা সমাধান করব, আমরা এরকম 4টা বিন্দুর স্থানাঙ্ক পাবো। এটা যে কোনো মানে ছেদ করলেই সমীকরণ সমাধান করব, ছেদবিন্দু পাবো, এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করে এক্স এবং ওয়াই মিলে যে বিন্দুটা হবে ওই বিন্দুগুলো হচ্ছে ছেদবিন্দু। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানে আমরা আমাদের সামনের দিকের ক্যালকুলেশন, এটা সরলরেখাতে আছে, এরপরে বৃত্ত করতে গেলে বৃত্ত, কনিক করতে গেলে কনিক, মানে জ্যামিতির যে পার্ট গুলো আছে সব জায়গায়। আচ্ছা, এরপরে আসো তিনটা রেখা সমরেখা। সমরেখা মানে কি? তিনটা রেখা যদি পরস্পর দুইটা রেখা ছেদ করলো, আরেকটা রেখা ওই বিন্দু দিয়েই গেল ছেদবিন্দু, তার মানে কি তিনটা রেখা একই বিন্দু দিয়ে যায়, এই ব্যাপারটাকে বলা হচ্ছে সমরেখা। তিনটা সরল রেখা, সরি সমরেখ না এটা, সমরেখ না এটা, সমবিন্দু হবে, সমবিন্দু হওয়ার শর্ত। তাহলে এই ক্ষেত্রে কি হবে? প্রথম রেখা যদি তোমার a1x প্লাস
b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। দ্বিতীয় রেখা a2x প্লাস এখানে প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তারপরে হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়ালস টু 0। তিনটা রেখার সমীকরণ যদি তোমাকে দেওয়া হয় তাহলে এদের সমবিন্দু হওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ আর ধ্রুবক, এই তিনটা কলাম নিয়ে যে আমরা ম্যাট্রিক্সটা পাবো, একটা হচ্ছে a1 a2 a3, b1 b2 b3, c1 c2 c3, এই নির্ণায়কটা এটার ইকুয়ালস টু 0 হবে। এটা হলো তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত। আর আরেকটা হচ্ছে তিনটা বিন্দু, উল্টা ভাবে তিনটা বিন্দু, ওটা হচ্ছে তোমার তিনটি বিন্দু সমরেখ, ওইটা কথাটা সমরেখ হওয়ার শর্ত। তাহলে এটার কি হবে? এটার ক্ষেত্রে হচ্ছে তোমার বিন্দুগুলার ঢাল সমান হবে। তিনটা বিন্দু যদি তোমার থাকে, এটা এর আগের অনুশীলনীতে করার কথা, মানে x1 y1 x2 y2 আর হলো x3 y3। তাহলে তিনটা বিন্দু একই রেখার উপরে অবস্থিত হলে কি হবে? এই যে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে a b এর ঢাল, a b এর ঢাল ইকুয়ালস টু কি হবে? b c এর ঢাল equals to CA. a c এর ঢাল। হ্যাঁ, মানে যেটাই নিই আমরা, a b এর ঢাল নিতে পারি, b c এর ঢাল নিতে পারি, ঢালগুলো কি হবে? সমান হবে, কারণ এরা একই রেখা। তো রেখা একটা হলে এটার ঢাল কি হবে? একই তো হবে, এই কনসেপ্টটা আর কি এটা। আর এরপরে হচ্ছে আসলে দুইটা সরল রেখার ছেদবিন্দু। স্যার ওরকম যদি আরো অনেকগুলো বিন্দু সমরেখ হওয়ার শর্ত নি, তাহলে স্যার সবগুলোরই সমান ঢাল আসবে না? সবগুলার সমান ঢাল আসবে, মানে এই রেখার আচ্ছা। উপর এই একটা রেখাই তো, রেখা তো একটা, তাহলে সবগুলার, এখানে আমি যদি আরো ডি বিন্দু নেই বা ই বিন্দু নেই, তাহলে এই যে ই সি এর ঢাল যা হবে, ইডি এর ঢালও তাই হবে, এডি এর ঢালও তাই হবে, এবি এর ঢালও তাই হবে, কারণ রেখা তো একটা, ঢাল তো একটাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আহ দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এখন দুইটা রেখা যদি তোমাকে দেওয়া হয়, যে একটা হচ্ছে ধরো টোয়াইস এক্স প্লাস 3y প্লাস 4 ইকুয়ালস টু 0 একটা রেখা, আর একটা রেখা হচ্ছে তোমার 5x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এদের ছেদবিন্দুগামী রেখার সমীকরণটা কি? এই ক্ষেত্রে হচ্ছে রেখার এই পোর্শনটা নিব আমরা টোয়াইস এক্স প্লাস 3y প্লাস 4, এরপরে প্লাস কে ইন্টু এখানে আসবে হচ্ছে যে এই রেখার এই পোর্শনটা 5x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এখন এখানে হচ্ছে কে এর মানটা আমরা কিভাবে বের করব? কে এর মানটা আদার কোনো কন্ডিশন দেওয়া থাকবে, সেটার উপর বেস করে কে এর মান বের করে আমরা এখানে কেটাকে রিপ্লেস করে আমরা সমীকরণটা পাবো। বুঝে গেছে? হ্যাঁ, স্যার আবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, এখানে বললাম দুইটা রেখা যদি তোমাকে দেওয়া হয়, ধরো এইটা একটা রেখা আর একটা রেখা, দুইটা রেখা ছেদ করলো, তখন এই ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? তাহলে কি হবে? এইখানের মধ্যে বললাম এই 1 নাম্বার রেখা, ধরো এটার সমীকরণ হলো এটা, ধরে নাও, তারপরে এটার সমীকরণ হলো এটা,
ঠিক আছে, 2 নাম্বার রেখা। এখন এই দুইটা রেখার ছেদবিন্দু ধরে নিলাম আমরা এইটা। তাহলে এই বিন্দু দিয়ে যদি আরেকটা রেখা যায় তাহলে এই রেখার সমীকরণটা কি হবে? এটার সমীকরণই হবে এটা। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? এই ক্ষেত্রে ব্যাপারটা ঘটতেছে হচ্ছে তোমার আহ এখানে তোমার প্রথম রেখার বাম পাশ অর্থাৎ এই যে ভ্যালুটা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখার এটা ইকুয়ালস টু 0। বুঝি নাই। বুঝছি স্যার। আচ্ছা, এখন আমরা এটার অঙ্ক একটা প্রবলেম একটা সলভ করলে আরো ক্লিয়ার হবে। দেখো, এটা হচ্ছে বইয়ের অনুশীলনী 3.6 এর 2-1। আমাদের বলছে কি মূল বিন্দু এবং 4x plus 3y minus 8 equals to 0 আর হচ্ছে x plus y equals to 1 এর ছেদবিন্দুগামী রেখা সমীকরণ নির্ণয় করো। তার মানে কি আমাদেরকে একটা রেখার সমীকরণ বের করতে বলা হলো, যেই রেখাটা হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু দিয়ে যাবে, একই সাথে রেখাটা হচ্ছে কি মূল বিন্দু দিয়ে যাবে। এখন আমরা এটা দুইভাবে করতে পারি, দুইভাবে চিন্তা করতে পারি। দুইভাবে কি, একটা ওয়ে হচ্ছে আমরা একটু আগে যেটা নিয়ে ডিসকাস করলাম এখানে, এটা এটা নিয়ে। আরেকটা হলো এইখানের মধ্যে এই দুইটা রেখা এটা এবং এটার সমাধান করে আমরা ছেদবিন্দু পাবো, দেন মূল বিন্দু এবং ওই বিন্দুগামী রেখা সমীকরণ বের করবো। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে সরাসরি এই দুইটা ফর্মুলা ইউজ, দুইটার বা সরলরেখা সমীকরণ ব্যবহার করে ওই যে কে যুক্ত কে দিয়ে, একটা হচ্ছে এরকম 4x প্লাস 3y মাইনাস 8 প্লাস কে ইন্টু, তাহলে এখানে কি হবে x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। এটা হলো তোমার এই দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখা সমীকরণ। হ্যাঁ, এখন এই রেখাটা হচ্ছে কি মূল বিন্দু দিয়ে যাবে। তাহলে রেখাটি মূল বিন্দুগামী, মূল বিন্দু 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 এতগামী। তাহলে সুতরাং কি হবে, এক্স এর জায়গায় আমরা 0 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 0 প্লাস 0 মাইনাস 8 প্লাস কে ইন্টু 0 প্লাস 0 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে পাচ্ছি মাইনাস 8 মাইনাস কে ইকুয়ালস টু 0। তার মানে কে ইকুয়ালস টু কত, মাইনাস 8। এখন কে এর মান একে বসিয়ে 1 হতে, তাহলে পাচ্ছি 4x প্লাস 3y মাইনাস 8, তারপরে কে এর মান হচ্ছে মাইনাস 8, তার মানে মাইনাস 8 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন এটাকে সরল করে নিলে আমরা রেখার সমীকরণ কত পাচ্ছি, 4x প্লাস 3y মাইনাস 8 মাইনাস 8x মাইনাস 8y প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এটা বাদ, আর এদিক থেকে আমরা পাচ্ছি মাইনাস 4x মাইনাস 5y ইকুয়ালস টু 0, বা তাহলে এখানে পাচ্ছি 4x প্লাস 5y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী রেখা সমীকরণ। এটা হলো একটা ওয়ে। এটা হলো নির্ণেয় রেখা। এটা কি বুঝতে পেরেছি? জি জি স্যার। স্যার। এটা হলো একটা ওয়ে। এখন অল্টারনেটিভ আমরা এভাবেও চিন্তা করতে পারি যে এখানে আমাদের দেওয়া আছে কত, 4x প্লাস 3y মাইনাস 8 ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন। তারপরে হলো x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা হলো আরেকটা ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন আমরা সমাধান করলাম, সমাধান করে x এর ভ্যালু বের করব আর হচ্ছে y এর ভ্যালু বের করব। হ্যাঁ, তাহলে x আর y মিলে যে বিন্দুটা পাচ্ছি এটা হচ্ছে কি এই দুইটা রেখার ছেদবিন্দু, এই দুইটা রেখার ছেদবিন্দু। তো এখন ধরো এটা যদি ও হয়, ও ছেদবিন্দু, তারপরে আচ্ছা ও না, এটা ধরো এ হলো, তারপরে হচ্ছে আমাদের দেওয়া আছে মূল বিন্দু। এখন মূল বিন্দু এবং
এই এ বিন্দুগামী রেখার সমীকরণ। তখন সমীকরণ আমরা ইউজ করব কোনটা? এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা দিয়ে।